এই জীবনে বহুত রোজা রাখলাম, আমাদের রোজাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু রোজা কবুল হওয়ার জন্য কিছু আল্লাহর পক্ষ থেকে শর্ত আছে। সেই শর্তগুলো মেনে নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাহলে হয়তো আশা করা যায় আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করতে পারেন। কিন্তু আমরা সেই শর্তগুলো জানি কি না এটাই হলো জানার বিষয়। যেমন একটি হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যদি কোনো সমাজের মানুষ দুইটা শর্তে রোজা থাকে, কয়টা শর্ত? দুইটা শর্ত। এর একটা শর্ত হচ্ছে তার মধ্যে ঈমান থাকতে হবে, আর একটা শর্ত হচ্ছে রোজা রাখার জন্য ইহতিসাব লাগবে। ইহতিসাব, এই ইহতিসাব জিনিসটা আমরা অনেকেই বুঝি না যে ইহতিসাবটা কি জিনিস। ইহতিসাব মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে আমি আমার কোরআনে তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিলাম, ওইখানে আমি রোজা রাখলে ওই সমাজের বা ওই ব্যক্তির জীবনে কি পরিবর্তন হইতে পারে এগুলো আমার ওখানে বলে দেওয়া আছে। ওই পরিবর্তনের পয়েন্টগুলো, ওই গুণগুলো, ওই চরিত্রগুলো ধারণ করাটা হচ্ছে ইহতিসাব। ওই চরিত্র আমি ধারণ করতে পারলাম কিনা, ওই গুণগুলো আমি অর্জন করতে পারলাম কিনা, নাকি শুধুমাত্র না খেয়ে থাকলাম। আল্লাহ তাআলা বলছে ঈমানের সাথে, আস্থার সাথে, বিশ্বাসের সাথে, আর আমি কোরআনে যে চরিত্রগুলোর কথা বলেছি ওই চরিত্রের আলোকে তুমি যদি রোজা রাখতে পারো, আমি আল্লাহ তোমার অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দেব। কথাটা বুঝতে পারছেন? তাহলে আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ঈমান এটা ঠিক আছে কিনা, আর আল্লাহ কোরআনের যেখানে রোজার আয়াত নাজিল করছেন ওই আয়াতগুলোতে আমাদেরকে যে চরিত্র ধারণ করতে বলেছেন আমরা সেই চরিত্র ধারণ করতে পারছি কিনা। আমাদের জীবন থেকে, আমাদের সমাজ থেকে গত বছর রোজা ছিল, এবছর অনেকে নাই। কি আছে না এরকম? বেঁচে নাই, চলে গেছে। আগামী বছর বা আগামী রোজা এই বছরের পরে আমরা পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। তাহলে আসুন আমরা ওই দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো রোজার চরিত্র, এই দুইটা শর্তে আমরা রোজা রাখতে পারতেছি কিনা আমি আপনাদেরকে সেই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ তাআলা রোজার আয়াতগুলো নাজিল করেছেন কোরআন মাজিদের সূরা বাকারাতে। কোন সূরাতে ভাই? সূরা বাকারা। সূরা বাকারার 183 থেকে 187 আয়াত নম্বরটা কত? 183 থেকে 187। এই আয়াতগুলোর মধ্যে রমজানের রোজা সংক্রান্ত আয়াত আল্লাহ নাজিল করেছেন। রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মধ্যে কোন চরিত্র, কোন গুণ, কোন আমল দেখতে চান এই 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আছে। তাহলে আজকে আসেন আমরা একটু পর্যালোচনা করি। 1 নম্বর হলো আমাদের ঈমান আছে কিনা। আমি এর আগে এই মসজিদে কথা বলে গিয়েছিলাম, ঈমানের ওপরে আমরা অনেকেই ভালো ধারণা রাখি না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে ঈমানের কথা বলেছেন, ঈমানের সংজ্ঞা দিয়েছেন। ওই ঈমানের আলোকে যদি ঈমান হয় তাহলে বুঝতে হবে আমার ঈমান ঠিক আছে। আল্লাহ তাআলা ওখানে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদার তো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা মানে আল্লাহর আইন আর রাসূলের আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে। কি ঠিক আছে না? তাহলে আল্লাহর আইন আর রাসূলের আদর্শ, আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাসূল আমাকে যেভাবে রাস্তা দেখাই দিয়েছেন ওই রাস্তা আমাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। এই কাজ করতে যেয়ে যদি আমার জীবন, আমার যৌবন, আমাদের জান মাল সব কিছু এই পথে উজাড় করে দিতে হয়, আমার জীবনটাও যদি আল্লাহর আইনের জন্য
শাহাদাত বরণ করতে হয়, তাও আমি রাজি আছি। এটাই হলো ঈমানের সংজ্ঞা। তাহলে আমাদেরকে রোজা রাখার আগে এই চিন্তা করতে হবে যে আমার ঈমানটা ওই শর্ত অনুযায়ী ঠিক আছে কিনা। তাহলে আমরা তো সবাই একমত যে আমরা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, কি ঠিক আছে? তো 2 নম্বর হলো আল্লাহর আইন মানার জন্য আল্লাহর নবী মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, এই 23 বছরের আল্লাহর আইন কায়েমের জন্য যে রাস্তাগুলো আমাদেরকে দেখাই দিয়েছেন, ওই রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য যদি আমাদের জান মাল সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জীবন যৌবন সব কিছু আল্লাহর জন্য, এই কাজের জন্য উৎসর্গ করতে হয়, আমরা তাও করতে রাজি আছি। এই 1 নম্বর আমাদের ঈমান নামক এই শর্তটা লাগবে। আমি রোজা থাকবো অথচ এই সমাজে আল্লাহর আইন চালু হোক এইটা আমি চাবো না, তাহলে আমার ঈমানই তো ঠিক নাই। কি কথা বুঝে গেছে? এই জন্য আমাদের ঈমানটা আগে ঠিক করে নিতে হবে যে আমি যে আল্লাহর হুকুমে রোজা রাখতেছি, ওই আল্লাহর আইনেই এই পৃথিবীতে আমি কায়েম করতে চাই। তাহলে এই শর্তটা আমাদেরকে মেনে নিতে হবে। 2 নম্বর, আমাদেরকে রোজা সংক্রান্ত যে আয়াতগুলো সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই আয়াতের আলোকে আমার চরিত্র, আমার আমল, আমার আখলাক ঠিক হচ্ছে কিনা এটা আমাকে ঠিক করে নিতে হবে। আজকে আসেন ওই ইহতিসাবটা আমরা করি, ওই আত্মসমালোচনাটা আমরা করি যে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে কোন চরিত্র ধারণ করতে বলেছেন। আসেন 1 নম্বর, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা যারা আমার এই জমিনে আমার আইন কায়েম করতে চাও, আমার কোরআনকে বিজয়ী করতে চাও, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা আমল, একটা ইবাদত, একটা বন্দেগী আমি ঠিক করে দিলাম, লিখে দিলাম, ফরমান আকারে দিলাম, প্রজ্ঞাপন আকারে দিলাম। একেবারে এটা পার্লামেন্টে পাশ করা একটা আইনের মতো, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। নামাজের কথা আল্লাহ লিখে দেয় নাই, মুখে মুখে বলছে, কিন্তু এই রোজার বিধানটা আল্লাহ লিখে দিয়েছেন, এটা একেবারে প্রজ্ঞাপন আকারে আল্লাহ দিয়েছেন। এই জন্য অন্যান্য ইবাদত বন্দেগীর থেকে রোজাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া, কুতিবা। তাহলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের ওপর রোজাকে লিখে দিলাম। কি সুবহানাল্লাহ পড়বেন না? আমি লিখে দিলাম, এটা ফরজ করে দিলাম, একেবারে ফিক্সড করে দিলাম, রোজা না রাখার কোনো সুযোগ নাই। একজন সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ একজন বালেক মানুষকে অবশ্যই রোজা রাখতে হবে। সুস্থ অবস্থায়, বালেক অবস্থায় কেউ যদি রোজা ছেড়ে দেয়, একটা রোজা ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখিলে এই রোজার সমান হবে না। আল্লাহু আকবার। এই জন্য রোজাটাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, লিখে দেওয়া, এটা একটা ফরমান, আল্লাহর পক্ষ থেকে আদেশ, এর বাইরে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন, শুধু তোমাদের উপর আমি রোজা ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যত জাতি এই পৃথিবীতে আসছে সবার ওপরেই আমার পক্ষ থেকে রোজা ফরজ করা ছিল। তার মানে রোজা এমন একটা ইবাদত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের বাইরে থাকতে পারবে না, সবার জন্য রোজা ফরজ। তার মানে এমন একটা ইবাদত যেটা সকলের উপরেই ফরজ। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা এই রোজা রাখার মাধ্যমে আমাদের মধ্যে কিছু গুণ, কিছু চরিত্র, কিছু কোয়ালিটি দেখতে চান। সেই কোয়ালিটির 1 নম্বর গুণটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি দেখতে চাই রোজা রাখার মাধ্যমে তোমাদের মধ্যে তাকওয়া নামক একটা চরিত্র তৈরি হবে। তাহলে 1 নম্বর চরিত্রটা হচ্ছে তাকওয়া। এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করে রোজা থাকার কোনো মানে নাই। তাহলে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে চরিত্র দেখতে চান, যে আমল দেখতে চান, তার 1 নম্বরটা কি বললাম? তাকওয়া। 1 নম্বরটা কি? তাকওয়া। এটা মনে রাখতে হবে। রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মধ্যে তাকওয়া নামক একটা চরিত্রকে দেখতে চান।
তাহলে এখন আসেন তাকওয়াটা কি জিনিস। আমাদের সমাজে আমরা মনে করি যে দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, ঘটি আছে, বদনা আছে, চুল জট, গায়ে চট, এইরকম কিছু লোককে দেখলে আমরা মনে করি পরহেজগার মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই লোকটা মনে হয় মোত্তাকি, পরহেজগার মোত্তাকি, এই লোকটাই মনে হয় সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা সূরা হাশরের একটি আয়াতে বলেছেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তাকওয়ার চরিত্র আল্লাহ সূরা হাশরের মধ্যে দিয়েছেন। তাকওয়ার সংজ্ঞাটা কি, কাকে বলে তাকওয়া? আর আল্লাহর নবী হাদিসে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। তিনি তার শাহাদাত আঙ্গুলকে বুকের দিকে 3 বার ইশারা করে বললেন, তাকওয়াটা এই জায়গায়, তাকওয়াটা এই জায়গায়, তাকওয়াটা এই জায়গায়। আমরা মনে করি বাহ্যিক কোন চেহারার নাম তাকওয়া, কিন্তু আল্লাহর নবী বললেন বাহ্যিক চেহারার নাম তাকওয়া না। তাকওয়াটা হচ্ছে তোমার বুকের ভেতরে, হার্টের ভেতরে। তোমার তাকওয়া একটা হচ্ছে চেতনা। তাকওয়া একটা কি? চেতনা। এটা একটা আকীদা, এটা একটা বিশ্বাস, এটা একটা চরিত্র, যেটাকে ধারণ করতে হয়, যেটা প্র্যাকটিক্যাল ময়দানে প্রয়োগ করতে হয়, বাস্তব জীবনে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, এক্সিকিউট করতে হয়। এটার নাম তাকওয়া। আর সূরা হাশরে আল্লাহ তাআলা বললেন যে আমার কোরআনে 6666টা যে আয়াত আছে, একটু কম বেশি হইতে পারে, এই 6666টা কম বেশি আয়াতে আমি আল্লাহ তাআলা কিছু নির্দেশ, কিছু আদেশ তোমাদেরকে দিয়েছি। যেমন নামাজ পড়ো, রোজা থাকো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, এই যে কিছু পজিটিভ কথা। আবার আমি আল্লাহ কোথাও কোথাও তোমাদের কিছু করতে না করেছি, যেমন মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, কাউকে খুন করা যাবে না। তাহলে যে কাজগুলো করা যাবে না, এই হুকুমটা কার বলেন তো? আল্লাহ। আর যে কাজগুলো করতে হবে, এই হুকুমটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ করতে বলেছেন কিছু কাজ, আর কিছু কাজ করতে নিষেধ করেছে, দুইটাই মিলে হুকুমটা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরে বললেন যে আমার নবী আমার কোরআনের মাধ্যমে তোমাদের কিছু কাজ করতে বলবে, আর কিছু কাজ করতে তোমাদেরকে নিষেধ করবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী তোমাদেরকে কোরআনের মাধ্যমে যেটা করতে বলে এটা করো, এটা গ্রহণ করো। ওমা নাহাকুম, তিনি তোমাদেরকে যেটা নিষেধ করেন, যেমন ব্যভিচার করা যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলো তোমরা বন্ধ করে দাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে তাকওয়ার সংজ্ঞাটা কি বুঝা গেল? আমাদেরকে আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটা আমরা করব, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা আমরা করব না। এখন আসেন, আল্লাহ তাআলা যা করতে বলেছেন এর কিছু কিছু কাজ আমরা করি, আবার অনেক কাজ আমরা করি না। আবার আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন এর অধিকাংশই কাজে আমরা করি না। যেমন নিষেধ করা কাজগুলোর ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। দেখবেন রোজার একটা মাসলা মাসায়েল আছে যে আপনার এই ভুলবশত কেউ যদি পানি গিলে ফেলে রোজা হবে কিনা, ইনজেকশন নিলে রোজা হবে কিনা, ইনসুলিন নিলে রোজা হবে কিনা, এরকম মাসলা জিজ্ঞেস করি না আমরা? এই মাসলা মাসাইলটা নিয়ে আমি সামনের পয়েন্টে যাচ্ছি। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেই কাজ আমাদের করা যাবে না। সেই কাজ করা যাবে? যাবে না। তাহলে এই গুণ যদি কারো মধ্যে তৈরি হয়, তার মানে তার মধ্যে তাকওয়ার গুণ তৈরি হচ্ছে, তাকওয়ার চরিত্র তৈরি হচ্ছে। এখন আসেন, আমরা তাকওয়াটা কেন লাগবে এই প্রশ্নটা যদি আমি করি, তাকওয়ার দরকারটা কি? তাকওয়ার চরিত্রটা আমাদেরকে কেন অর্জন করতে হবে? আল্লাহ তাআলা সূরা বাকারার একবারেই শুরুতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
যার মধ্যে তাকওয়ার গুণ থাকে তাকে আরবিতে মুত্তাকি বলা হয়। আল্লাহ তাআলা বললেন, তুমি যদি রোজা রাখার মাধ্যমে তোমার মধ্যে তাকওয়ার গুণ, তাকওয়ার চরিত্র অর্জন করো, তাহলে তোমার জন্যই আমার কোরআনের হেদায়াত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হেদায়াত ছাড়া যেমন আপনার আমার জীবন অচল, এই জীবনের কোনো দাম নাই, এই জীবনের কোনো ভ্যালু নাই। তাহলে কোরআনের হেদায়াত পেতে চাইলে আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আমার বান্দার জন্য যে জান্নাত তৈরি করেছি তারা ওই বান্দা যারা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতে ঢুকতে চাইলে আমাদেরকে তাকওয়ার চরিত্র অর্জন করতে হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা সূরা আরাফে একটা আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো সমাজের জনপ্রতিনিধি যারা এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, এই সমস্ত প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, এই সমস্ত জনপ্রতিনিধি যারা যারা সমাজকে লিড দেয়, নেতৃত্ব দেয়, সমাজকে যারা পরিচালনা করে, তারা যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা এই জনগণকে তাকওয়ার চরিত্রে চরিত্রবান করব, আর আমরা দায়িত্বশীলরা তাকওয়ার গুণে গুণান্বিত হব। দেশের জনপ্রতিনিধি, কথাটা ভালো করে বোঝেন, যদি কোনো দেশের জনপ্রতিনিধি সিদ্ধান্ত নেয় যে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হব আর আমার দেশের জনগণকে তাকওয়ার চরিত্রে চরিত্রবান করার চেষ্টা করব, এইরকম কোনো জনপ্রতিনিধি পৃথিবীর কোনো দেশে যদি তৈরি হয়, আল্লাহ বলছেন সেই দেশ, সেই সমাজ, সেই জাতির জন্য আসমান এবং জমিনের উন্নয়নের, বরকতের সকল দরজা আমি আল্লাহ উন্মুক্ত করে দেই। দেখেন, আল্লাহ বলছে আমি উন্নয়ন, বরকতের দরজা উন্মুক্ত করে দেই। শর্তটা হলো তোমার মধ্যে তাকওয়ার চরিত্র লাগবে। তাকওয়া নামক চরিত্র ধারণ করতে পারলেই আপনার আমার কপাল খুলে যাবে। আপনি আমি নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে পারবো। টাকার ব্রিফকেস নিয়ে টেকনাফ থেকে তেতুরিয়া হেঁটে যাবেন, কোনো ছিনতাইকারী খুঁজে পাওয়া যাবে না। তখন সবাই তো আল্লাহকে ভয় করে। একজন রমণী গলায় গহনা নিয়ে নিশ্চিন্তে হেঁটে যাবে, তার দিকে কোনো ধর্ষণকারী তাকাইতে পারবে না। সবাই আল্লাহকে ভয় করছে। প্রত্যেকটা নাগরিক তাকওয়ার চরিত্রে চরিত্রবান। আপনি একটা অফিসে একটা কাজের জন্য যাবেন, কেউ আপনার কাছে 1 টাকা ঘুষ চাবে না, তার কারণ ওই কর্মচারী, কর্মকর্তা তাকওয়ার চরিত্রে চরিত্রবান। আপনি থানাতে যাবেন একটা মামলা নিয়ে, কেউ আপনার কাছে 1 টাকা ঘুষ চাবে না। সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, প্রত্যেকটা ভূমি কর্মকর্তা, সাব রেজিস্ট্রার, থানার ওসি, জেলার ডিসি, এসপি, মন্ত্রী, এমপি সবাই যদি তাকওয়ার চরিত্রে চরিত্রবান হয়, এই দেশটা সোনার দেশ হবে কিনা বলেন? এরকম একটা সোনার দেশ তৈরি করার জন্যই তো আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে, যে আমি রোজা রাখার মাধ্যমে তোমাদের সবার মধ্যে তাকওয়ার গুণ দেখতে চাই। এটা কিভাবে সম্ভব? এইটার প্র্যাকটিক্যাল আমলটা হচ্ছে রোজা। দেখেন, আজকে যদি রোজার দিন হইতো, আপনারা কি দুপুরে কেউ ভাত খাইতেন? কি বলেন, খাইতেন? কেউ 1 গ্লাস পানি খাইতেন? দরজা লাগাই দিয়ে, পর্দা টাঙ্গাই দিয়ে, আপনি যদি একেবারে ঘরের কর্নারে লাইট সুইচ সব অফ করে দিয়ে 1 গ্লাস পানি গোপনে খেয়ে ফেলেন, দুনিয়ার কোনো পুলিশ, বিডিআর, আর্মি, গোয়েন্দা সংস্থার লোক টের পাবে? কি বলেন, টের পাবে? আপনি কাকে ভয় করে 1 গ্লাস পানি খাচ্ছেন না? আল্লাহকে ভয় করে। দিস ইজ কল তাকওয়া। এটাকেই তাকওয়া বলে। তাহলে তুমি যখন অফিসের চেয়ারে বসবা, তুমি মনে করো থানার একজন ওসি, তুমি রোজা আছো, পুরো 30 দিন 29 দিন তুমি 1 গ্লাস পানি খাইলে না আমাকে ভয় করে। তা তুমি যখন চেয়ারে বসবা, তোমার সামনে একজন তোমার মক্কেল আসবে, ক্লায়েন্ট আসবে, থানায় একটা জিডি করতে আসবে। তো তুমি যদি ওখানে 200 টাকা তার কাছে চাও, ও যদি বলে যে ওসি সাহেব অথবা পুলিশের যিনি দায়িত্বে আছেন তাকে যদি বলে আপনি তো 1 মাস রোজা রাখছেন, 1 গ্লাস পানিও খেলেন না, আজকে সেই আল্লাহকে ভয় করে আপনি 200 টাকা কেন নেবেন?
কি কথা ঠিক আছে না? তাহলে প্রত্যেকটা অফিসে, কোর্ট কাছারি, আদালত, ব্যাংক, বিমা, আমার ব্যাংকে আপনি লোনের জন্য গেলেন, 1 কোটি টাকা পাস করাইলে 5 লক্ষ টাকা ঘুষ নেওয়ার ব্যাংকের ম্যানেজারও এই পৃথিবীতে আছে। কি আছে না এরকম? তাহলে সব ম্যানেজার যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের কোনো কারো কাছে 1টা টাকা আমরা নেব না, মানুষকে সেবা দিয়ে যাব, সার্ভিস দিয়ে যাব, তার কারণ রোজার মাসে আমি 30 দিন শিখলাম পানি খেলে আল্লাহ টের পায়, ঘুষ খাইলে আল্লাহ টের পায় না। কি কথাটা কি বোঝা যায়? তাহলে তাকওয়ার এই প্র্যাকটিক্যাল আমলটা আমরা রোজা রাখার মাধ্যমে ট্রেনিংটা নেই। এই জন্য আমাদের মধ্যে তাকওয়ার চরিত্র আল্লাহ দেখতে চান। 1 নম্বর এটা চরিত্র। তাহলে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মধ্যে 1 নম্বর কোন চরিত্র দেখতে চান ভাই? তাকওয়া। তাকওয়া, তাকওয়া কাহাকে বলে? সূরা হাশরের একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। তাকওয়ার সংজ্ঞা আল্লাহর নবী দিয়েছেন। তাকওয়াটা কোনো বাহ্যিক বিষয়ের নাম নয়। তাকওয়া হচ্ছে হৃদয়ের মধ্যে একটা চেতনার নাম। ওই যে 200 টাকা আমি ঘুষ খাবো না, ভেতরে আমার চেতনা কাজ করতেছে, আল্লাহর ভয় কাজ করছে। আমি 2000 টাকা কারো কাছে নেব না, অন্যায়ভাবে কারো জমির আইলকে আমি ঠেলবো না, আমি দুর্নীতি করব না, কারো বুকে পিস্তল ধরবো না, তার কারণ আমি আল্লাহকে ভয় করি। আমার হাতে সবাই নিরাপদ, যত বড় মাস্তান আমি হই না কেন, আমি আল্লাহকে ভয় করে চলা শিখেছি। আমার গুলিতে পৃথিবীতে আর কেউ অন্যায়ভাবে নিহত হবে না, কোন ইউনিভার্সিটিতে সন্ত্রাস হবে না, কোন মহিলা মেয়ে 3 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ ধর্ষিতা হবে না, তার কারণ আমরা সবাই আল্লাহকে ভয় করি। এইরকম রোজা কি বাংলাদেশে কখনো কেউ রাখছে? এরকম পরিবেশ কি বাংলাদেশে কখনো হয়েছে? তাহলে আজকে আসেন আমরা সিদ্ধান্ত নেই যে এই বাংলার সবুজ ভূখণ্ডে আমরা যারা এই কথাগুলো শুনছি, আজকে আমরা নিয়ত করি আগামী বছর রোজা পাবো কিনা আমরা জানি না। গত বছর রোজা রেখেছে, এবছর অনেকেই দুনিয়াতে থেকে চলে গেছে। কি কথা ঠিক না? আজকে আসেন সিদ্ধান্ত নেই, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার জিহ্বা দিয়ে আমি কাউকে কটু কথা বলবো না, মিথ্যা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, কোনো ধরনের অন্যায় আমার হাত দিয়ে হবে না। এরকম তাকওয়া নামক চরিত্র এই রোজা রাখার মাধ্যমে আমরা অর্জন করতে চাই। এটা 1 নম্বর চরিত্র, এটা লাগবে। এই চরিত্র ধারণ করতে না পারলে রোজা রাখবেন, এটা কোনো কাজে লাগবে না, আমল নামা দেখবেন শূন্য হয়ে গেছে।